নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবং যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, আজকের আমি একটা বিশেষ এপিসোড করতে চলেছি দর্শক বন্ধু। আপনাদেরই প্রয়োজনে আপনারা বিভিন্নবার আমাকে ফোন করেছেন, বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করেছেন যে দাদা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, এরপরে আমরা আমাদের সন্তানদেরকে কোন দিকে ডাইভারশান করব। আমি আজকের কিছু কথা সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কনসাল্ট করতে চাইছি দর্শক বন্ধু। আপনারা যারা পেরেন্টস, যারা পিতামাতা আমার এই প্রোগ্রামটা দেখছেন বা লক্ষ্য করছেন, তাদের কাছে আমি করজোরে রিকোয়েস্ট করব বন্ধু, আপনারা আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মনের ইচ্ছা আপনাদের সন্তানদের উপরে চাপিয়ে দেবেন না। এটা আমি বারংবার আপনাদেরকে বলে এসেছি। কারণ সঠিক গাইডেন্স, অর্থাৎ আপনার সন্তানের জন্মকুণ্ডলী কি কথা বলছে, আপনার সন্তানের জন্মকুণ্ডলী কোন দিকে আপনার সন্তানকে নিয়ে যেতে চাইছে, সে কি উকিল হবে, সে কি ব্যারিস্টার হবে, সে কি ল নিয়ে পড়বে, না সে কি ডিফেন্স লাইনে যাবে, না সে গ্ল্যামার দুনিয়াতে যাবে, না সে বড় রাজনীতিবিদ হবে, সে কোন দিকে সে ডাইভারশন হতে চায়। অর্থাৎ তার জন্মকুণ্ডলী, তার গ্রহগত জন্মকুণ্ডলী কোন দিকে তাকে নিয়ে যেতে চাইছে, সেটা কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরে বা বিচার করে দেখতে হবে। তার জন্য আপনাদেরকে যেতে হবে একটা বিশ্বস্ত, সুদক্ষ, সূক্ষ্ম বিচার যার মধ্যে রয়েছে সেরকম একটা অ্যাস্ট্রো গাইডার্স, মানে পথ প্রদর্শক, অ্যাস্ট্রো গাইডার্স অথবা পথ প্রদর্শক, যারা কিনা তাদের সূক্ষ্ম বিচার দ্বারা, যারা কিনা তাদের সূক্ষ্ম জ্যোতির্বিদ্যা দ্বারা আপনাকে ক্যালকুলেশন করে বার করে দিতে পারবে যে আপনার সন্তানকে আপনি এই দিকে নিয়ে যান। আমরা প্রত্যেকেই চাই, ইয়েস দর্শক বন্ধু, আপনারাও যেমন চান আমরাও চাই, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সন্তানগুলো সুশিক্ষিত হোক, ভালো জায়গাতে কর্মরত হোক, ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হোক, ভালো কিছু করুক, যার জন্য আমাদের গর্বে যেন বুকটা ভরে ওঠে। এটা আমরা সবাই চাই। কিন্তু আমরা চাই তো অনেক কিছু, সেই চাওয়াটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারি না। কেন রূপ দিতে পারি না? কারণ আমাদের প্রথম সমস্যা হলো যে আমরা কোনো একটা সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি না বা যাই না। কারণ আপনার সন্তানের জন্মকুণ্ডলীটা বিচার করার দরকার আছে দর্শক বন্ধু। যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলীতে প্লেয়ার হওয়ার কথা থাকে, আপনি যদি আপনার সন্তানকে মিডিয়া ডিপার্টমেন্টে যদি দিয়ে দেন, গ্ল্যামার্স দুনিয়াতে যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার সন্তানটা সঠিক কৃতকার্য করতে পারবে না। আর যখনই সেই সব সমস্ত সন্তানরা সঠিক কৃতকার্য করতে পারে না, আমরা প্রত্যেকেই অখুশি হই। সুতরাং ভুলটা কিন্তু আমাদেরই। তাই আমি দেবদর্শন শাস্ত্রে আপনাদের কাছে করজোরে আবেদন বা রিকোয়েস্ট বলুন, যাই বলুন না কেন, আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানের জন্মকুণ্ডলী নিয়ে কোনো সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে যান। এটাই উপযুক্ত সময়। কারণ সবেমাত্র সন্তানটা মাধ্যমিক পাশ করেছে, সবেমাত্র আপনার সন্তানটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, এইবার তাদের মূল কেরিয়ার শুরু হতে চলেছে। অর্থাৎ তাদের আগামীর যে এডুকেশান, যে মাস্টারের যে এডুকেশান, সেই এডুকেশান শুরু হতে চলেছে। এটাই কিন্তু সঠিক সময় দর্শক বন্ধু। আপনারা আপনাদের সন্তানের জন্মকুণ্ডলীটা বিচার করুন। আমি গ্রহ অনুসারে কয়েকটা পথ আমি আপনাদের বলে দিচ্ছি। যদি আপনাদের সন্তানের মধ্যে সেই সমস্ত গুণগুলো থাকে, তাহলে আপনার সন্তানদেরকে সেই সব দিকে নিয়ে যাবেন দর্শক বন্ধু। যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলীতে রবি উচ্চস্থ হয় বা সূর্য যদি উচ্চস্থ হয়, বা যদি সূর্য আপনার সন্তানের জন্মকুণ্ডলীতে পজিটিভ জায়গাতে বসে থাকে, তাহলে দর্শক বন্ধু আপনার এই সন্তান হতে পারে কিন্তু একটা বড় ব্যবসায়ী, হতে পারে একটা বড় ইনভেন্টার, মানে কিছু আবিষ্কার করার চিন্তা ভাবনা তার মধ্যে থাকতে পারে। ধরুন কেউ আপনার সায়েন্টিস্ট হতে পারে, কেউ কোনো কিছু নিয়ে রিসার্চ করতে পারে, সেটা হতে পারে কৃষিকার্য, সেটা হতে পারে সায়েন্সের যে কোনো টপিক, বা সেটা হতে পারে অন্য কিছু বিষয়। অর্থাৎ
রবি যাদের উচ্চস্থ থাকবে তাদের মধ্যে কিন্তু কিছু করার একটা বাসনা থাকবে, তারা সমাজে প্রতিপত্তি পাবে, তারা সমাজে নামযশ পাবে। যদি আপনার সন্তানের এরকম রবি যদি উচ্চস্থ থাকে তাহলে আপনারা কিন্তু সেই সন্তানদেরকে কোনো কিছু ইনভেন্টের দিকে এগিয়ে দিন, অর্থাৎ আবিষ্কারক কোনো কিছু করার জন্য। আবার সিমিলারলি যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে যদি বুধ অর্থাৎ রাজকুমার প্ল্যানেট, বুধকে আমরা বলি ক্লেভার প্ল্যানেট বা রাজকুমার প্ল্যানেট, বুধ যদি খুব সুউচ্চ হয় তাহলে আপনার সন্তানকে আপনারা নিয়ে যেতে পারেন ল ইয়ারে, অর্থাৎ ল নিয়ে পড়াশোনা করাতে পারেন আপনার সন্তানকে, আইন নিয়ে পড়াশোনা করাতে পারেন, আপনার সন্তানকে মাস কমিউনিকেশনের ট্রেনিং দিতে পারেন, আপনার সন্তানকে উকিল নিয়ে পড়াশোনা করাতে পারেন। তাতে কিনা আপনার সন্তানের খুব ভালো দক্ষ তৈরি হবে, অর্থাৎ সে খুব ভালো দক্ষ আইনজীবী তৈরি হতে পারে, সে ভালো দক্ষ ব্রিলিয়ান্ট কিছু করতে পারে। সুতরাং আপনার সন্তানের জন্মছকে যদি বুধ উচ্চস্থ হয় তাহলে দেখবেন সেই সন্তানটা হবে খুবই ক্লেভার, খুবই ইন্টেলিজেন্ট, উপস্থিত বুদ্ধি তার মধ্যে প্রচণ্ড থাকবে। আবার সিমিলারলি যদি আপনার সন্তানের মঙ্গলটা উচ্চস্থ হয়, মঙ্গল প্ল্যানেট যদি উচ্চস্থ হয় তাহলে আমি দর্শক বন্ধু আপনাদেরকে বলবো চোখ বন্ধ করে আপনার ওই সন্তানকে ডিফেন্স লাইনে দিয়ে দিন। সেটা আর্মি হতে পারে, সেটা নেভি হতে পারে, সেটা অন্যান্য ফোর্স হতে পারে, অর্থাৎ ডিফেন্স লাইন, পুলিশ লাইন, আর্মি লাইন, এ সমস্ত লাইন আপনার সন্তানকে দিয়ে দিন। তারা দেশের জন্য কিছু করতে চাইবে, তাদের মধ্যে বীরত্বতা থাকবে যদি আপনার সন্তানের মঙ্গল উচ্চস্থ হয়। আবার যদি আপনার সন্তানের শুক্র প্ল্যানেট যদি উচ্চস্থ হয় বা শুক্র প্ল্যানেট যদি আপনার সন্তানের জন্মকুণ্ডলিতে ভালো ফল দান করে তাহলে কি হবে, আপনার ওই সন্তানকে আপনি চোখ বন্ধ করে গ্ল্যামার্স দুনিয়াতে দিয়ে দিন। সেটা অ্যাক্টিং হতে পারে, সেটা সিঙ্গিং হতে পারে, সেটা ডান্সিং হতে পারে, সেটা পেইন্টিং হতে পারে, মানে অর্থাৎ আর্টের যে সমস্ত কাজ হতে পারে, ফিল্ম দুনিয়া হতে পারে, ফ্যাশন দুনিয়া হতে পারে, গ্ল্যামার দুনিয়া, এই সমস্ত জায়গাতে আপনাদের সন্তানের যদি শুক্র উচ্চস্থ হয় এই সমস্ত জায়গাতে আপনার সন্তানদেরকে নিয়ে যেতে পারেন। আবার যদি শুক্র উচ্চস্থ হয় তাহলে কিন্তু আপনার সন্তানটি হয়ে যেতে পারে বহুত বড় রাজনীতিবিদ, অর্থাৎ রাজনীতি নিয়ে পড়াশোনা করতে পারে। আবার যদি শুক্র উচ্চস্থ হয় আপনার এই সন্তান হতে পারে বিশাল বড় চিকিৎসক, চিকিৎসা শাস্ত্রের যে কোনো পার্ট তার মধ্যে কিন্তু ফুটে উঠতে পারে। সেটা হতে পারে আপনার হোমিওপ্যাথিক, সেটা হতে পারে অ্যালোপ্যাথিক, সেটা হতে পারে আয়ুর্বেদিক, অর্থাৎ তারা কিন্তু চিকিৎসা শাস্ত্রে পারদর্শী হবে। এবার যদি আপনার সন্তানের যদি রাহু যদি কোনো ভালো কম্বিনেশান থাকে, রাহুর যদি কোনো ভালো কম্বিনেশান থাকে তাহলে কিন্তু আপনার ওই সন্তানকে নিয়ে যাবেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট খুব ভালো হবে। সুতরাং মধ্যা কথা হলো এটাই উপযুক্ত সময়। আপনারা যারা পেরেন্টস আমার এই প্রোগ্রাম দেখছেন আপনাদের সাথে করজোরে আমি বারংবার রিকোয়েস্ট বা অনুরোধ করছি, আপনার সন্তানের জন্মকুণ্ডলী ভালো একটা সুদক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে যান, নিয়ে গিয়ে তাকে প্রশ্ন করুন যে আমার সন্তানটা কোন স্ট্রিমে যাবে, সে আর্টস নিয়ে পড়াশোনা করবে না কমার্স নিয়ে না সায়েন্স নিয়ে না অন্য কিছু, না আইটিআই বা টেকনিক্যাল লাইন, কোন দিকে সে যাবে। অর্থাৎ এটাই কিন্তু উপযুক্ত সময়। এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। জীবনে একটিবার সন্তানদের প্রতি সন্তানের জন্ম কুণ্ডলীর প্রতি আপনারা একটু ধ্যান দিন, তাহলেই কিন্তু আপনার সন্তানটা দেখবেন আপনার মনের মতো, আপনার প্রাণের মতো, আপনার হৃদয়ের মতো তৈরি হয়ে গেছে। যেমনটা আপনারা চেয়েছেন ঠিক সেরকমটা আপনাদের সন্তান তৈরি হয়ে গেছে। এই বিষয়ে যদি কোনো রকম হেল্পের যদি প্রয়োজন হয়, কোনো রকম সাহায্যের যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার স্কলে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং বিভিন্ন চেম্বারের ঠিকানা রয়েছে। যার যে চেম্বার কাছে হবে সে সেই চেম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যতটুকু জ্ঞান রয়েছে, যতটুকু জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি আমি আপনাদের সন্তানদের সুপথ দেখিয়ে দেব। যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই যোগাযোগ করুন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু।